বাজ পড়ে কি আপনার বাড়ির সব কিছু পুড়ে যাচ্ছে? এর থেকে বাঁচার কোনো উপায় খুঁজে পাচ্ছেন না? এই ভিডিওটি আপনার জন্যই। এই ভিডিওটি পুরোটাই দেখুন, তাহলে আজ থেকে আপনার বাড়ির কোনো কিছুই বাজ পুড়ে আর নষ্ট হবে না। স্টার ইলেকট্রিক অ্যান্ড সোলার সলিউশন ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম, আমি সাবির, একজন প্রফেশনাল অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান। আজ এমন একটি উন্নত মানের টেকনোলজির ডিভাইস নিয়ে আলোচনা করছি, যেটি দেখার পর আজ থেকে আপনার বাড়ির, অফিসের, কারখানার ইলেকট্রিক চালিত কোনো কিছুই হাই ভোল্টেজ থেকে, বাজ পড়া থেকে পুড়ে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে যে গুরুত্বপূর্ণ ডিভাইসটি নিয়ে আলোচনা করছি সেটি হলো এসপিডি, যার পুরো নাম সার্জ প্রোটেকশন ডিভাইস। এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এসপিডি কি, এসপিডি কত প্রকার ও কী কী, এসপিডি কিভাবে কাজ করে সেটি চিত্র অঙ্কন করে দেখানো হবে, ও সর্বশেষ এসপিডি কানেকশন কীরকম হবে সেটি লাইভ কানেকশন করে দেখানো হবে। এসপিডি হলো এমন একটি ডিভাইস যেটি আপনার বাড়িতে বসালে আপনার বাড়ির সমস্ত রকম ইলেকট্রিক চালিত সব কিছুই হাই ভোল্টেজ থেকে বা বাজ পড়া থেকে, নষ্ট হয়ে যাওয়া থেকে বা পুড়ে যাওয়া থেকে রক্ষা করবে। এসপিডি সাধারণত এসি সিঙ্গেল ফেজ ও 3 ফেজ হয়ে থাকে এবং ডিসি সিঙ্গেল ফেজ ও 3 ফেজ হয়ে থাকে। এসপিডি সাধারণত ভোল্টেজ বা কারেন্ট প্রবাহ মাত্রার উপর নির্ভর করে কাজ করে। আমাদের বাড়িতে যেসব লোডগুলো চলে সেগুলো সাধারণত 220 ভোল্টে চালিত হয়। এই লোড চলাকালীন অবস্থায় আপনার বাড়ির আশেপাশে বা 11,000 তারের উপরে বা 440 ভোল্ট তারের উপরে হঠাৎ করে যদি বাজ পড়ে, অথবা আমাদের গ্রামেগঞ্জে যে ট্রান্সফর্মার বসানো থাকে 11,000 ভোল্ট থেকে 440 ভোল্ট লাইন সরবরাহ করার জন্য যে স্টেপ ডাউন ট্রান্সফর্মার বসানো থাকে, সেই ট্রান্সফর্মার যান্ত্রিক ত্রুটির কারণে কোনো ক্ষেত্রে ভোল্টেজের স্পাইক আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যায় এবং ইলেকট্রিক দ্বারা চালিত সমস্ত কিছু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা নষ্ট হয়ে যায়। যদি আপনার বাড়িতে এসপিডি বসানো থাকে তাহলে এই অনাকাঙ্ক্ষিত ভোল্টেজকে এসপিডি আপনার বাড়িতে প্রবেশ করতে না দিয়ে আর্থিংয়ের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ভোল্টেজটিকে মাটিতে গ্রাউটিং করে দেয় ও স্বয়ংক্রিয়ভাবে আপনার বাড়ির লাইন প্রবাহ বন্ধ করে দেয়। এসপিডি কার্যপ্রণালী আরও সহজভাবে বোঝানোর জন্য আমি আগে থেকে একটি ডায়াগ্রাম করে রেখেছি। এখন এই ডায়াগ্রামের মাধ্যমে বিষয়টি আরও সহজভাবে বুঝে নেওয়া যাক। তো এটা হলো এসপিডি কানেকশনের একটা ডায়াগ্রাম। এটা ডিপিএমসিবির পরে থাকবে এসপিডি পরে থাকবে এমসিবি। প্রথম লাইন ইন হবে ডিপিএমসিবিতে। এমসিবিটার পাওয়ার বাড়ির লোড হিসাবে যে কোনো হতে পারে, 40 হতে পারে, 63 হতে পারে, 25 অ্যাম্পিয়ারও হতে পারে। এখানে লাইন ইন হলো, এখান থেকে লাইন আউট হয়ে একটি লাইন বের হয়ে যাবে এসপিডির লাইন এবং নিউট্রাল এবং এসপিডির নিচে এখানে একটি আর্থিং কানেকশন করতে হবে। এখানে একটি আর্থিংয়ের পোর্ট দেওয়া থাকবে, এখান থেকে আর্থিং কানেকশন করে এটি মাটিতে গ্রাউটিং হবে। আর্থিংটি কীরকম মানের হবে সেটি পরবর্তী ভিডিওতে দেখানো হবে। তো আরেকটি কানেকশন এখান থেকে বার হয়ে এখানে সিঙ্গেল ফেজের এসপিএমসিবিতে কানেকশন ফেজ যাবে এবং নিউট্রাল বারে যাবে এবং আমাদের বাড়িতে যে আর্থিং করা থাকে সে আর্থিংটি গিয়ে আর্থিং বারে কানেকশন হবে। এবার এমসিবি থেকে ফেজ বার হয়ে লোড চালানোর জন্য লাইনে লাইন যাবে, নিউট্রাল বার থেকে
যে নিউট্রাল বার থেকে নিউট্রাল এখানে কানেকশন হবে এবং আর্থিং বার থেকে আর্থিং কানেকশন হবে। এইভাবে বাড়ির লোড চালিত হবে। তো এদিক দিয়ে আমাদের বাড়ির সাধারণ যে 220 ভোল্ট থাকে, সে 220 ভোল্ট এদিক এসব প্রবাহিত হয়ে বাড়ির লোড চলছে। হঠাৎ করেই আমাদের যে ট্রান্সফর্মার থাকে, সে ট্রান্সফর্মার থেকে ভোল্টেজ যান্ত্রিক ত্রুটির কারণে যদি স্পাইক হয় বা হঠাৎ করে ভোল্টেজটি বেড়ে যায়, সে ভোল্টেজটি হতে পারে 1000 ভোল্ট, 2000 ভোল্ট, এমনকি 11000 ভোল্টও হতে পারে। সেই ভোল্টেজটি যখন নর্মালি এদিক দিয়ে যাবে, তখন এসপিডি অনেকটা স্পিড ব্রেকারের মতো কাজ করে। যেরকম আমরা রাস্তায় যেতে গিয়ে যেখানে প্রয়োজন হয় সেখানে স্পিড ব্রেকার থাকে, সেখানে আমাদেরকে স্লো করতে হয়, আমরা ইচ্ছা করলেও জোরে যেতে পারি না, আর জোরে গেলেও কোনো রকম অঘটন ঘটতে পারে। তো সেরকম এদিকে নর্মালি ভোল্টেজটা যখন যাচ্ছে স্মুথলি এদিক দিয়ে গিয়ে নর্মালি বাড়ির লোড চলে, তখন স্পিডের কোনো কাজ থাকে না। যখনই ওভার ভোল্টেজ যায়, ওভার কারেন্ট যখনই যাবে এর মধ্যে গিয়ে, তখন এসপিডিটি অনেকটা স্পিড ব্রেকারের মতো কাজ করবে। তখন ওভার ভোল্টেজকে বাড়ির লোডের দিকে না যেতে দিয়ে নিজে শর্ট হয়ে ফেজ নিউট্রাল শর্ট হয়ে এই অনাকাঙ্ক্ষিত ভোল্টেজটি আর্থিং দিয়ে মাটিতে গ্রাউটিং করে দেবে এবং এখানে যে আপনার বাড়ির লোড যেটা চলছে সেটাকে সেফ রাখবে। অনেক সময় দেখা যায় বাড়ির আশেপাশে বাজ পড়ার ফলে 11000 তারের উপরে বা 440 ভোল্টের উপরে বাজ পড়ে, তখন এই ভোল্টেজটি স্পাইক করে বা কয়েক সেকেন্ডের জন্য ভোল্টেজটি হাই হয়ে যায়, সেটি 11000 হতে পারে। তো সেই ভোল্টেজটিকেও এই স্পিডি বাড়ির লোডের দিকে না যেতে দিয়ে এই দিক দিয়ে আর্থিং দিয়ে মাটিতে গ্রাউটিং করে দেবে এবং ফেজ শর্ট হয়ে আর্থিং দিয়ে ফেজটি আসবে, নিউট্রাল শর্ট হয়ে নিউট্রালটি আর্থিং দিয়ে গ্রাউটিং হবে। তো ফেজ নিউট্রাল যখনই শর্ট হয়ে যাবে, তখন এদিক দিয়ে যে ইন লাইন হচ্ছে, বাড়িতে যে লাইনটা ইন হচ্ছে, সেখানে যে এমসিবি বসানো আছে, সেই এমসিবিটি ফেজ নিউট্রাল কারেন্টটি শর্ট হয়ে যাওয়ার জন্য এমসিবিটি স্বয়ংক্রিয়ভাবে বাড়ির লাইন প্রবাহটি বন্ধ করে দেবে। এইভাবে আপনার বাড়ির সমস্ত রকম ইলেকট্রিকের চালিত ডিভাইসগুলি সেফ রাখবে। তাহলে এখন আমরা এসপিডির যে ডায়াগ্রামের মাধ্যমে যেটা দেখলাম সেটা এখন লাইভ কানেকশান করে দেখাচ্ছি। এই হলো এসপিডি কীভাবে কানেকশান করতে হবে আমাদের বাড়িতে সেটি এখন কানেকশান করে দেখানো হচ্ছে। এটি ডিপি এমসিবি, যেটা স্বয়ংক্রিয়ভাবে লাইন অফ করতে সক্ষম। লোডের জন্য একটি বোর্ড আমরা ব্যবহার করছি। লোডের জন্য ফেজ আর নিউট্রাল, আর স্পিডির জন্য ফেজ আর নিউট্রাল। এখন ফেজ তারটি কানেকশন করছি। একটি লোডে চলে গেল, আর একটি এসপিডিতে আসবে। এসপিডির ফেজ তারটি কানেকশন করছি এবং নিউট্রাল তারটি কানেকশন করছি। ফেজ নিউট্রাল হয়ে গেল, এখন আর একটু বাকি থাকছে আর্থিং। এই আর্থিং তারটি মাটিতে গিয়ে কোনো একটা জায়গায় গ্রাউটিং হয়ে যাবে, বা মাটিতে যে আর্থিং করা থাকবে তার সঙ্গে এটি কানেকশন করতে হবে। তো এই দিক দিয়ে আমাদের ফেজ নিউট্রাল ইন হবে, এদিক দিয়ে আউট হবে, এমসিবি থেকে আউট হয়ে লোডে যাচ্ছে, এখান থেকে লোড চলবে। এবং আর একটি তার এখানে এসে এসপিডির লাইনে ফেজ তারটি সংযোগ করতে হবে এবং নিউট্রাল তারটি সংযোগ করতে হবে, এবং তার অপোজিট সাইডে যে আর্থিং চিহ্ন দেওয়া আছে আর্থিং তারটি আর্থিংয়ের সঙ্গে সংযোগ করতে হবে। এবং এই আর্থিংটি কীরকম মানের হবে সেটি আর্থিং সম্বন্ধে পরবর্তীতে আরও একটি
আরও একটি ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে এসপিডির জন্য কীরকম আর্থিং হবে এবং বাড়ির আর্থিং কীরকম হবে এবং বাজ আর্থিং, বাড়ির সুরক্ষার জন্য যে বাজ আর্থিং হয় সে বাজ আর্থিংটি কীরকম হবে। এর পরবর্তী ভিডিও আর্থিং হতে চলেছে, আর্থিংয়ের বিষয়ে পরবর্তী ভিডিওটি হতে চলেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং এরকম তথ্যমূলক ভিডিও সবারই কাছে পৌঁছে দিতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আর ভিডিওটি যদি আপনি ইউটিউবে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক, ইনস্টাগ্রামে দেখে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ।